আসসালামু আলাইকুম, আমি ইউসুফ। স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি এপিসোডে। তো আজকে আমরা শিখব যে কিভাবে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে হয়। তো আসলে আমরা যদি অনলাইন বা ডিজিটাল মার্কেটিংয়ের দিকে যদি আমরা তাকাই, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আসলে সোশ্যাল মিডিয়া পোস্টের যে মার্কেটিং ওয়েটা আছে সেটা কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। ছোট কোম্পানি হোক বা ছোট বিজনেস, যে কেউ বিজনেস করুক না কেন, আসলে সোশ্যাল মিডিয়া পোস্ট কিন্তু এটা আসলে খুব হিউজ একটা ডিমান্ড আছে। হ্যাঁ, তো আসলে সোশ্যাল মিডিয়া পোস্ট যে ডিজাইনগুলো আসলে কিভাবে করতে হয়, বা সেটা ক্লায়েন্টের হইতে পারে বা আপনার কোম্পানির জন্য হতে পারে আপনি কোনো মাইক্রোস্টক মার্কেটে আসলে সেল করবেন, যে কোনো ক্ষেত্রে হোক, কিন্তু আসলে প্রপারলিভাবে আসলে কিভাবে একটা ভালো ডিজাইন করতে হবে সেটা তো জানা জরুরি। আর অনলাইন মার্কেটে আসলে সোশ্যাল মিডিয়া পোস্টের আসলে চাহিদা কেমন বা ডিমান্ডটা কেমন, আসলে কী ধরনের কাজ পাওয়া যায় বা আসলে কী ধরনের ডিজাইন সেল হয়, সেটা যদি আইডিয়া দেওয়ার জন্য আমি আসলে আমার আজকে যে ডিজাইনটা করে দেখাবো সেটার একটা প্রুফ দেখাইতে পারবো যে আসলে আমার এই সিম্পল একটা ডিজাইন আসলে কতবার সেল হয়েছে শুধুমাত্র একটা মার্কেট থেকে। সেটা যদি আমি আপনাকে দেখাই, তাহলে আমি আমার ব্রাউজারে চলে যাই। তো আমি এখানে যে ডিজাইনটা করে দেখাবো, আমি আজকে এই ডিজাইনটা করে দেখাবো, একদম সিম্পল একটা ডিজাইন। হ্যাঁ, তো এই ডিজাইনটা আমি আসলেই নভেম্বর 2020-এ আপলোড করেছিলাম। তো এখান 5257টা ডাউনলোড হয়েছে এবং কি এখান থেকে 400 মতো আসলেই ইউএসডি ডলার ইনকাম হয়েছে। তো 400 দিয়ে যদি 82 দিয়ে আমি একটা গুণ দিই, আসলে ভালো একটা অ্যামাউন্ট কিন্তু চলে আসছে। তো একটা ডিজাইন থেকে, একটা সিম্পল ডিজাইন, এটা করতে কিন্তু আমার বেশি একটা টাইম লাগে নাই। সিম্পল একটা ডিজাইন থেকে এটা কিন্তু একটা মার্কেট দেখালাম, এই ডিজাইনটা কিন্তু আরও অন্যান্য মার্কেটেও কিন্তু সেল হচ্ছে। তেমনিভাবে আসলে ক্লায়েন্টের ক্ষেত্রে হোক বা আসলে বিভিন্ন মাইক্রোস্টক মার্কেটের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রেই কিন্তু সোশ্যাল মিডিয়া পোস্টের চাহিদাটা বেশি। এটা আপনাকে জানতে হবে, কারণ এখন সবাই ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রাম এগুলাতে মার্কেটিং সবচেয়ে বেশি করে, কারণ মানুষ সবাই এইদিকে সময়টা বেশি দেয়, যার কারণে এইগুলা চাহিদাটা একটু বেশি। তো প্রপারলিভাবে কীভাবে ডিজাইন করতে হয় সেটা কিন্তু আমি আজকে এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো। তো তার আগে একটু বলে নিই, যারা টুকটাক ডিজাইন পারে, মানে টুকটাক ডিজাইন পারে, ভালো ডিজাইন করতে পারে না, বা ডিজাইন আসলে আইডিয়া আসে না, বা আসলে কোয়ালিটিফুল ডিজাইন করে না, বা মার্কেট প্লেসে কাজ করার ইচ্ছা আছে, টুকটাক ডিজাইন পারে কিন্তু আসলে সেখানে সাকসেস হচ্ছে না, তাদের জন্য কিন্তু আমি একটা কোর্স নিয়ে এসেছিলাম। সেটা হলো ডিজাইনের মূল মন্ত্র। এই ডিজাইনের যে মূল মন্ত্র বিষয়গুলো আছে সেগুলো শিখলে কিন্তু খুব সহজেই ভালো ডিজাইন করতে পারবে। আর ভালো ডিজাইন করলেই তো মার্কেট প্লেসে বা যে কোনো কোম্পানি, ভালো কোম্পানি কিন্তু তাকে হায়ার করবে। তো আসলে কিভাবে ভালো ডিজাইন করতে হয় সের জন্য কিন্তু ডিজাইনের মূল মন্ত্র কোর্সটা কিন্তু একদম বাধ্যতামূলক আমি মনে করি। তো আপনার অনেকেই কোর্সটা করেছে, যারা আসলে কোর্সে এনরোল হইতে পারে নাই তারা কিন্তু পরবর্তীতে এটা রেকর্ড ভিডিওটা কিন্তু নিয়েছে। হ্যাঁ, এটার আসলে রেকর্ড ভিডিওটা একটু 50% ডিসকাউন্ট আছে, 520 টাকা। এটার আসলে লাইভ ক্লাস আমি রেখেছিলাম 999 টাকা। এটা খুবই অল্প একটা প্রাইসে। তো আপনি যদি রিভিউ দেখেন, এটা এখানে আমি কয়েকজন 4-5 জনের রিভিউ দেখেছি, তারা অলরেডি গ্রাফিক রিভার বা এই ধরনের মার্কেটে কিন্তু ডিজাইন অলরেডি সেল করছে। তো আপনি চাইলে কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন, ডিজাইনের মূল মন্ত্র সাকসেস। হ্যাঁ, তো সাকসেসগুলো দেখে একটা আইডিয়া নিতে পারেন যে আসলে 520 টাকা কি আসলে সেটা কি শিখতে পারবেন, সেটা আসলে যারা শিখছে তারাই কিন্তু জানে। যাই হোক, আসলে এইদিকে কথা বাড়াবো না, তো আমি টিউটোরিয়ালটা শুরু করি। তো শুরু করার আগে বলে নিই, যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, তাহলে যে পরবর্তী ভিডিওগুলো আমি আপলোড করবো সেগুলোর সাথে সাথে একটা নোটিফিকেশন পাবেন। আর আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, লার্ন গ্রাফিক ডিজাইন, আপনি চাইলে সেখানেও জয়েন হতে পারেন। সেখানে গ্রাফিক ডিজাইন রিলেটেড বিভিন্ন ধরনের হেল্প করা হয়। তো আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, আপনি কিন্তু সেখান থেকে জয়েন হয়ে নিতে পারবেন। ঠিক আছে, তো আমি আজকে যে ডিজাইনটা করব সেটা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করব। তার জন্য আমি সরাসরি অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাই। তো তার আগে আমি বলে নিই যে আসলে এই ডিজাইনটা আসলে আমার করার জন্য কী কী এলিমেন্ট লাগবে, বা কী কী আমি কন্টেন্ট লাগবে, বা কী কী দিয়ে আমি ডিজাইনটা করব। হ্যাঁ, তো এখানে আসলে আমার একটা লোগো লাগবে, এবং কি আমি এই ডিজাইনে কিছু আইকন ব্যবহার করব, সেগুলো আমি ডাউনলোড করে নিয়েছি। আপনি চাইলে কিন্তু ফ্ল্যাট আইকন থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন। আপনি যদি গুগলে লেখেন www.flaticon.com, আপনি কিন্তু এখান থেকে আইকনগুলো ডাউনলোড করে নেবেন। অনেকেই বলে যে আসলে রিসোর্সগুলো দেওয়ার জন্য, আসলে রিসোর্স কিন্তু আপনি অনলাইনেই পাবেন। আসলে নতুন করে আপলোড দিতে গেলে একটু সময় লাগে, তো এখানে কিন্তু আপনি সবগুলো আইকনগুলো ডাউনলোড করতে পারবেন। আর যে পিকচারের বিষয়, এটা অনলাইনে আপনি বিভিন্ন পিক্সেল বা পিক্সাবাই, ফ্রি পিক এগুলো থেকে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। আর কন্টেন্ট এগুলো আসলে আপনি নিজেকে রেডি করতে হবে। একজনের কন্টেন্ট আরেকজনের একদম সেম টু সেম ব্যবহার করবেন না, কপি করবেন না, আসলে চুরি করা কিন্তু এটা ঠিক না। তো এটা আসলে সবার থেকে আইডিয়া নিয়ে নিজে একটা ক্রিয়েট করবেন।
তো এই ডিজাইনের জন্য এই কন্টেন্ট আমি তো দেখালাম যে এই কয়েকটা কন্টেন্ট নিয়ে আমি এই ডিজাইনটা করব। তো আমি এখন ডিজাইনটা করার জন্য সরাসরি অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাই। তো আমাকে ডিজাইনটা করার জন্য প্রথমত একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে, একটা ফাইল ক্রিয়েট করতে হবে, মানে একটা পেজ ক্রিয়েট করতে হবে, সহজ ভাষায় যেটা বলে যে একটা পেজ ক্রিয়েট করতে হবে। একটা ডিজাইন যদি আপনি খাতায় করেন তাহলে কিন্তু একটা পেজ লাগবে, তাই না, পেপার লাগবে। তেমনিভাবে আপনি যখন ইলাস্ট্রেটর বা যে কোনো সফটওয়্যারে ডিজাইন করবেন একটা পেজ নিতে হবে, একটা ডকুমেন্ট নিতে হবে। তো ডকুমেন্টটা নেওয়ার জন্য আমি প্রথমত ফাইলে যাব, ফাইল থেকে নিউ প্রেস করব। এখান থেকে আমি মোর সেটিংয়ে যাই, তাহলে সবার কেউ কেউ আসলে ওল্ড ভার্সন ইউজ করে। তো আমি প্রথমত ফাইল নাম দিতে পারি, হ্যাঁ, ফাইল নাম দিলাম সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। ওকে, তো এখানে সাইজটা দিতে হবে 1080x1080 1080, এখানে 1080 px মানে পিক্সেল। এখানে অবশ্যই আমাকে পিক্সেল সিলেক্ট করা ছিল বিদায় এখানে আমার পিক্সেল লিখতে হয় না। তো এখানে অবশ্যই পিক্সেল সিলেক্ট করবেন এবং কি এখানে ওয়াইড দিবেন 1080 এবং কি হাইট দিবেন 1080। এখানে কোনো ব্লিড দিতে হবে না, কারণ এটা প্রিন্ট ডিজাইন না, ঠিক আছে। আর কালার মোড অবশ্যই এখানে 8GB দিতে হবে, 8GB দিতে হবে এবং কি রেজুলেশন আপনি 72 অথবা 300 দিতে পারেন। তো আমি এখানে 72 দিয়ে রাখি। ওকে, তো এখানে আমি কী লিখলাম, ফাইল নেম দিলাম, দেন এখান থেকে পিক্সেল সিলেক্ট করলাম, এখান থেকে 1080, এখান থেকে 1080 দিলাম, দেন এখানে 8GB দিলাম, এখানে 72 দিলাম, এখানে 300ও দেওয়া যায়। তো আমি 300 দিয়ে ডিজাইনটা করি। তো ক্রিয়েট ডকুমেন্ট ক্লিক করলাম। তো এখানে আমি 300 দিলেও আমি সেভ করার সময় কিন্তু 72 দিয়ে সেভ করবো। ওকে, সেভ করবো ওয়েব থেকে। তো এটা আমার একটা পেজ, মানে ডকুমেন্ট, ডিজাইন করা ডকুমেন্ট। এই পেজে কিন্তু আপনাকে ডিজাইনটা করতে হবে। সেটা ডিজাইনটা আসলে কিভাবে করবেন, কী ধরনের কালার ব্যবহার করবেন, কী ধরনের কন্টেন্ট ব্যবহার করবেন, কী ধরনের ছবি ব্যবহার করবেন, সেটা কিন্তু আপনাকে আগে চিন্তা করতে হবে। তো অবশ্যই আপনাকে আইডিয়া নিতে হবে, অন্যের ডিজাইন থেকে সেম টু সেম কন্টেন্ট বা চুরি করা যাবে না। অনেকেই দেখি আমার ডিজাইন আমি যেগুলো শিখাই সেগুলো আসলে অনেকে দেখি সেম টু সেম ডিজাইন করে আবার সেল করছে বা করছে, আসলে এটা কিন্তু ঠিক না। তো ডিজাইন আসলে নিজে থেকে করবেন, তাহলে বেশি দূর আগাইতে পারবেন। অন্যের ডিজাইন কপি করে আসলে বেশি দূর আগানো যায় না। ডিজাইন যে কোনো সময় আপনার অ্যাকাউন্ট ব্লক করে দিবে। যাই হোক, তো ডিজাইনটা করার জন্য আমি কন্টেন্ট যে আসে সেটার ওপর ডিপেন্ড করে আমাকে আইডিয়া ক্রিয়েট করতে হবে যে আমার আসলে এই ডিজাইনে আমি এই কন্টেন্ট কিভাবে ব্যবহার করলে আমার ডিজাইনটা ভালো হবে, বা ডিজাইনটা ভালো দেখা যাবে, বা ডিজাইনটা কোয়ালিটিফুল হবে, হ্যাঁ, বা আমার অডিয়েন্সটা সঠিকভাবে এটার আসলে ফ্লোটা ঠিকভাবে করাইতে পারবো। এগুলো নিয়ে চিন্তা করতে হবে, রিসার্চ করতে হবে, ঠিক আছে। তো আমাকে যে কালার নিয়ে কাজ করবো, এই কালার কোডটা আমি লিখে রেখেছি। তো আমি এখান থেকে কালারটা আমি অবশ্যই এখানে নিয়ে নিতে পারি, তাহলে সুবিধা হবে। তো আমি দুইটা ইলিপস টুল নিয়ে, মানে সার্কেল নিয়ে আমি একটা করে দিলাম। কালারটা আমি এখান থেকে আপাতত নিয়ে দিই। এখানে কালার কোডটা আমি কপি করলাম, Ctrl+C দিয়ে কপি করি এবং কি এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখান থেকে কালার যে প্যানেলটা আছে এটা উইন্ডোতে পাবেন। যদি এখানে আপনাকে শো না করে তাহলে এখানে কালার সিলেক্ট করলে কিন্তু অটোমেটিকলি আপনি পেয়ে যাবেন। যাই হোক, এটা স্টক কালারটা অফ করে আমি এখানে ডাবল ক্লিক দিলাম। ডাবল ক্লিক দেওয়ার পরে এখানে আমি যে কালার কোডের যে অপশনটা আছে এখানে কিন্তু আমি পেস্ট করতে পারি। ওকে, পেস্ট করার পরে ওকে প্রেস করলাম, কালারটা চলে আসলো। সেমভাবে এটাকে আমি স্টকটা অফ করে দিব এবং কি এখানে আমি ফিল কালারের উপর ডাবল ক্লিক দিব। ডাবল ক্লিক দেওয়ার পরে আমি যে পরের কালার কোডটা আছে সেটাকে কপি করলাম। কপি করার পরে আমি এটাকে মিনিমাইজ করে এখানে পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পরে ওকে পেস্ট করলাম। তো আমি এই দুইটা কালার নিয়ে ডিজাইন করব, সাথে একটা ব্ল্যাক কালার ইউজ করব। হ্যাঁ, তো ডিজাইনটা আমি কি নিয়ে কাজ করব বা কিভাবে আমি ডিজাইনটা করব সেটা কিন্তু আমাকে আগে চিন্তা করতে হবে। এটা কিন্তু হুটহাট হবে না, এত সহজভাবে যে 5 সেকেন্ডে একটা ডিজাইন করব বা 2 মিনিটে একটা ডিজাইন করবো এরকম না কিন্তু। যাই হোক, আমি ডিজাইনটা করার জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গেল শেপের সাহায্য নিতে পারি। তো এটাকে নিয়ে কাজ করতে পারি। তো আমি এখান থেকে রেক্টেঙ্গেল একটা শেপ নিতে পারি। তো আমি শেপটার সাইজ এইভাবে নিব না, আমি এইভাবে ড্রয়িং করে নিব। একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলে এইরকম একটা উইন্ডো চলে আসবে। তো এখানে আমি লিখব, আমি হোয়াইট পাশ নিতে পারি 750 এবং কি 700 দিতে পারে, ঠিক আছে। তো এটাকে ওকে প্রেস করতে পারি। আচ্ছা, ওকে প্রেস করার পরে এটাকে আমি মাঝখানে দিতে চাই। আমি চাচ্ছি যে এটা মাঝখানে দিব, যার জন্য আমি এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড দেওয়ার পরে এখানে সেন্টারে ক্লিক করলাম। ওকে, তো এটাকে আমি এই বরাবর রাখি।
রাখতে যাচ্ছি। এই বরাবর রাখার পরে আমি যে কাজটা করব, আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলে যাব ডিরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পরে আমি এই যে কর্নারটা আছে এই কর্নারটাকে আমি সিলেক্ট করব। তো এটাকে আমি সিলেক্ট করার পরে এটাকে আমি একটু এখানে আমি একটু বাঁকাই দিব, মানে একটু অ্যাঙ্গেল করব আর কি। অ্যাঙ্গেল করতে যাচ্ছি, এটাকে অ্যাঙ্গেল করলাম। ওকে, তো আমি এখন যে কাজটা করতে যাচ্ছি যে আমি এই সাইড রাউন্ড করব, এখানেও একটা রাউন্ড করব, এটা রাউন্ড করব না। তো এখানে আমি আবার ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এটাকে আমি সিলেক্ট করলাম, এই শুধু এটা পুরাটা সিলেক্ট করলে কিন্তু পুরাটাই রাউন্ড হবে। তো আমি এটাকে রাউন্ড করলাম, মানে এটাকে রাউন্ড করব, যার কারণে এটাকে সিলেক্ট করলাম। এইভাবে সিলেক্ট করা যায় অথবা এইভাবে ডার্ক করে সিলেক্ট করা যায়। তো এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে এইভাবে যেখানে একটা আছে এটা ধরে কিন্তু টানলে রাউন্ড হবে, ঠিক আছে। তো এখানে আমি এইভাবে করতে পারি, অথবা আমি চাইলে এখানে যে কর্নার আছে এখানে লিখেও দিতে পারি। তো আমি 160 দিতে পারি। তারপরে এটাকেও আমি কত দিব, 130 বা 150 এরকম দিলাম। ওকে, এটাকে একটু বেশি করলাম, এটাকে একটু কম করলাম, এবং কি এই মাথাটাও একটু করব, এটাকেও সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পরে এটাও আমি 130 দিতে পারি ওটার মতোই। ওকে, তো এখন এখানে যে বাড়তি অংশটা থাকলো এটাকে আমি কেটে দিতে চাচ্ছি। তো এটাকে কেটে দেওয়ার জন্য আমি এখানে একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, এখান থেকে রেক্টেঙ্গেল শেপ নিলাম। নেওয়ার পরে দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখান থেকে আমি শেপ বিল্ডার টুলে যাব। শেপ বিল্ডার টুলে যাওয়ার পরে ওয়ালটার চেপে এটাকে মাইনাস করে দিলাম। ওকে, তো আমি চাচ্ছি যে এখানে একটা ইমেজ ব্যবহার করব। আমি যে ইমেজটা ব্যবহার করব এটার জন্য আমি শেপটা তৈরি করলাম। সেকেন্ডলি যেটা করব, আমি কন্ট্রোল-C দিব, এই শেপটাকে সিলেক্ট করে কন্ট্রোল-C কন্ট্রোল-B ওই বি, হ্যাঁ, ওটাকে সিলেক্ট করে এটা পেস্ট করলাম। তার মানে নিচে আরেকটা শেপ হলো, হ্যাঁ দেখেন আরেকটা নিচে হয়েছে। প্রথমটাকে হাইড করব, কন্ট্রোল-3 দিয়ে হাইড করি। কন্ট্রোল-3 দিয়ে হাইড করার পরে এখানে কিন্তু একটাই থাকলো। তো এটাকে আমি একটু বড় করে দিই, এই বরাবর দিতে পারি অথবা এই বরাবর দিই, কোনভাবে ভালো লাগে সেটাকে একটু দেখতে হবে। আসলে ডিজাইন কিন্তু সময় নিয়ে করতে হবে। আর যারা একদমই নতুন, গ্রাফিক ডিজাইনে একদমই নতুন, একদম মানে মোটামুটি পারেন বা টুকটা পারেন, তাদের জন্য একটা কোর্স নিয়ে আসতে পারি, একদম বেসিক টু অ্যাডভান্স, একদম ফুল কোর্স, মার্কেট প্লেস সহ ডিজাইনের একদম যত কিছু আছে সমস্ত কিছু নিয়ে অল্প একটা প্রাইসে করার ইচ্ছা আছে। সবাই যেহেতু রিকোয়েস্ট করে, ইনশাল্লাহ নেক্সট মান্থে বা নেক্সট ডে শুরু করার ইচ্ছা আছে। যদি আপনাদের সবার সাপোর্ট থাকে, যারা একদমই নতুন তারা যদি একটু কমেন্ট করে জানায়, তাহলে হয়তো আমি একটু আইডিয়া পাবো যে আসলে স্টুডেন্ট আছে কিনা, আসলে নতুনরা আছে কিনা। একদম নতুন মানে মোটামুটি ডিজাইন পারে, বা আসলে আমার কাছে কোর্স করলে আসলে অন্য অন্য প্রতিষ্ঠানে যদি কোর্স করে থাকে তারপরেও কিন্তু তাদের জন্য হেল্পফুল হবে। তারপরে যারা একদমই নতুন তাদের জন্য আসলেই আমি এই কোর্সটা শুরু করতেছি। যারা একদম গাইডলাইন ভালো পাচ্ছেন না, বা কোনো প্রতিষ্ঠান বা কারো কাছে বুঝতেছেন না, আমার কাছে তো আপনি অলরেডি বুঝতেছেন যে আমি আসলে আমার বোঝানোর স্টাইলটা কেমন। যদি ভালো লাগে কমেন্ট করতে পারেন, তাহলে আমি একটা আইডিয়া নিয়ে পরবর্তীতে কোর্স করার একটা প্ল্যান আছে। হ্যাঁ, যাই হোক, এটাকে একটু বড় করলাম, এই শেপটাকে বড় করলাম, আর এটাকে কিন্তু আমি আনহাইড করেছি। তো এখানে আমি শেপটাকে কেটে দিতে যাচ্ছি। এটাকে আমি এই শেপটাকে আরেকটু এদিকে নিয়ে এটাকে আরেকটু ডানে নিলাম, নেওয়ার পরে এই শেপটাকে আমি কেটে দিব। এইভাবে আমি একটা 1080 বাই 1080 কিন্তু একটা শেপ ড্রয়িং করলাম। তো এটাকে আমি আপাতত ব্ল্যাক দিয়ে আমি এটাকে কেটে দেই। তো এখান থেকে আমি দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে শেপ বিল্ডারে যাব, যাওয়ার পরে এটাকে আমি মাইনাস করে দিলাম। তো আমার এই যে একটা শেপ নিলাম, এটা দিয়ে কিন্তু আমি একটা শেপ মার্জিন নিতে পারি। হ্যাঁ, শেপ মার্জিন অবশ্যই আমাকে ডিজাইনে শেপ মার্জিন রাখতে হবে, তাহলে আপনি টেক্সটগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবেন। তো আমি অবজেক্টে গেলাম, এসে এই ব্ল্যাক শেপটা সিলেক্ট করা 1080 বাই 1080 এটা সিলেক্ট করা অবস্থায় আমি অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। তো এখান থেকে আমি কত দিব, এটা মাইনাস আমি 50 দিতে পারি, অথবা এটা আসলে ডিপেন্ড করে ডিজাইনের উপর ডিপেন্ড করে। ডিজাইনে যদি কন্টেন্ট কম থাকে তাহলে আমি মার্জিন বেশি নিব। এটা পরীক্ষার সময় তো আপনারা জানেন যে আসলে মার্জিন কেউ বেশি নেই কম নেই, এটা ডিজাইনে যার একটা পার্সোনালি ব্যাপার। তো আমি আপাতত 70 দিতে পারি। ওকে, তো এটাকে একটা যে শেপ হলো এটাকে আমি গাইড করে দিলাম। দেওয়ার পরে এই শেপটাকে আমি ডিলিট করে দিতে পারি, হ্যাঁ, অথবা আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখতে পারি। তো এটাকে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবেই রাখলাম, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এবং কি এটাকে একদম লাস্টে পাঠাই দিব, সব লেয়ারের লাস্টে সেন্ড টু ব্যাক করে দিলাম। এটাকে আপাতত লক করে দিই অবজেক্ট থেকে, অথবা কন্ট্রোল-2 দিয়ে লক করে দিলাম। ওকে,
তো এটা লক হয়ে গেল। এখানে আমি একটা পিকচার ব্যবহার করব, তো আমি এখানে পিকচারটা নিয়ে আসি, এই পিকচারটা আমি ব্যবহার করতে যাচ্ছি। তো এটাকে আমি এইভাবে নিয়ে আসতে পারি, এইভাবেই নিয়ে আসলাম, অথবা আপনি ফাইল থেকে প্লেস থেকেও কিন্তু এই পিকচারটা নিতে পারেন। তো এইভাবে নিয়ে আসছি বিদায়, এখানে কিন্তু ক্রস একটা চিহ্ন আসছে, তো এই ক্রসটা অবশ্যই আমি এমবেড করে দিব। ক্রসটা থাকলে আসলে যদি প্রেসে কখনো বা কখনো কাউকে ফাইল পাঠানো হয় তাহলে কিন্তু পিকচারটা যাবে না। হ্যাঁ, তো এটা এমবেড করে দিবেন সবসময়। তো এটাকে আমি নিচে নিয়ে যাব, আমি সেন্ড টু ব্যাকওয়ার্ড দিতে পারি, অথবা কিবোর্ডের শর্ট কি ব্যবহার করতে পারি, সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দিই, আরেকবার করতে হবে। ওকে, তো এই শেপটা উপরে এবং কি এই শেপটা নিচে, অবশ্যই ইলাস্ট্রেটর কিন্তু একটা শেপটা উপরে থাকতে হয়। তো এই শেপটাকে সিলেক্ট করলাম এবং কি এই পিকচারটাকে সিলেক্ট করলাম শিফট চেপে, করার পরে আমি রাইট বাটন ক্লিক দিয়ে মেক ক্লিপিং মাস্ক করে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নেওয়ার পরে এই ইমেজটাকে সিলেক্ট করলাম, শুধু ইমেজটাকে সিলেক্ট করার পরে আমি এটাকে একটু ডানে দিয়ে দিলাম এবং কি পিকচারটাকে আরেকটু যেহেতু জায়গা আছে এটাকে আমি একটু করে দিলাম। ওকে, তো আমার পিকচারের কাজ কিন্তু শেষ। তো আমার এখানে পরবর্তী যে কাজ আছে, আমাকে লোগো নিয়ে আসতে হবে এবং কি আইকনগুলো আমার যেভাবে প্লেসমেন্ট করবে এগুলো আমি নিয়ে আসি। তো এইভাবে আমি ডার্ক করে এখানে আমি ছেড়ে দিলেও কিন্তু আমার ফাইলটা ওপেন হয়ে গেল। তো আমি এগুলোকে কপি করি, কন্ট্রোল-C দিয়ে কপি করলাম এবং কি ফাইলটাকে আমি কেটে দিই, দেওয়ার পরে এখানে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে রাখি আপাতত। হ্যাঁ, তো আপাতত আমি যে লোগো ব্যবহার করব, লোগো আপনি নিজে ক্লায়েন্ট দিলে বা কোম্পানির লোগো ব্যবহার করবেন, অথবা আপনাকে নিজে একটা ক্রিয়েট করতে হবে। আবার অবশ্যই আমারটা ব্যবহার করেন না, তাহলে সেম টু সেম আসলে কখনোই ব্যবহার করবেন না, তাহলে কিন্তু আসলে ডিজাইনের সেল পাবেন না বা ডিজাইন ভালো হবে না, আসলে সবাই সেই ডিজাইনে আপনি শান্তিও পাবেন না। তো ডিজাইনে সবসময় ইউনিক নিয়ে আসার চেষ্টা করবেন, সবারটা ব্যবহার না করে। তো এটার ফন্ট সাইজটা কি আছে, যদি দেখি যে আসলে 32 সাইজ ফন্ট আছে, তো এটাকে একটু বড় করা যায়, আসলে এখানে যেহেতু অনেক জায়গা আছে তো এটাকে একটু বড় করতে পারি। এটার আর একটু বড় করি, এটা 40 ফন্ট হবে এমন টাইপের দিব, আর একটু ছোট করি তাহলে। তো এটাকে আমি 40 ফন্ট দিলাম, আর এটাকে আমি কত দিতে পারি, এটাকে আমি 20 দিতে পারি। ওকে, যাই হোক, তো এখন যেটা করতে হবে এটাকে আমি আনগ্রুপ করে দিই। এখানে ফন্ট কি ফন্ট ইউজ করছি, পপিন্স। ওকে, তো আমি তাহলে পুরো ডিজাইনে পপিন্সই ব্যবহার করতে পারি। তো এটার কালারটা আমি যেটা দিব এটাকে আমি গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি। তো গ্রেডিয়েন্ট কালার ইউজ করার জন্য আমি এখান থেকে গ্রেডিয়েন্টে চলে যাব, গ্রেডিয়েন্ট থেকে এই গ্রেডিয়েন্ট অথবা তারপরে এখানে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আইড্রপার টুল নেওয়ার পরে এখানে সিলেক্ট করলাম এবং কি এখানে সিলেক্ট করার পরে এখানে ক্লিক করলাম। আমি এখানে একটা এটাকে রিভার্স করে দিই এবং কি এটার কালার কত আছে, ব্ল্যাক কালার আছে। হ্যাঁ, থাক, এই কালারই সমস্যা নেই। যাই হোক, এখন আমার যে কন্টেন্টগুলো আছে, ইম্পর্টেন্ট যে কন্টেন্টগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে। লোগো ব্যবহার করেছি এবং কি এখানে যে কন্টেন্টগুলো আছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। তো আমি প্রথমত এটা নিয়ে যাই কন্ট্রোল-C দিয়ে কপি করে নেওয়া যাওয়ার পরে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করতে পারি। এটাকে আমি একটু টেনে বড় করলাম আপাতত। তো এই ফন্টটা দিব আমি এখান থেকে, এই ফন্টটা দিয়ে দিই এখানে যে ফন্টটা ইউজ করছি। তারপর এটাকে আমি ভেঙে দিব, এভাবে আমি ভেঙে দিলাম, লাইন ব্রেক করলাম, এটাকেও ভেঙে দিলাম এবং কি এটার ফন্ট আমি কত দিতে পারি, এটার ফন্ট টেনে বড় করি আপাতত, দেখা যাক কোন পর্যন্ত ভালো লাগে। এটার ফন্ট কত 84 হয়েছে, তো এটাকে 85 দিয়ে দিই আপাতত। লাইন স্পেস কন্ট্রোল-T প্রেস করলাম, এখানে একটা ক্যারেক্টারের উইন্ডো চলে আসলো। তো এখান থেকে আমি লাইন স্পেস একটু কমাই দিই, 85 দিই। এখান থেকে আমি এটাকে একটু চিকন ইউজ করতে চাচ্ছি, মানে একটা লাইট বা অথবা রেগুলার ইউজ করতে চাচ্ছি, রেগুলার ইউজ করলাম। এবং কি এখানের কালারটা আমি কি দিব, এখানের কালারটা আমি দিতে পারি, এখানে কালার এই কালারটা দিই আপাতত, দেখি কেমন লাগে। ওকে, না 85 ঠিক ছিল। তো এটাকে একটু নিচে নামাই দিলাম। তারপরে এখানে যে বিষয়টা আছে, আমার কন্টেন্ট কি আছে, এখানে কন্টেন্ট যদি আমি ফলো করি যে শেয়ার ইওর, এই কন্টেন্টটা এখানে আমি পেস্ট করতে পারি এবং কি এটার আমি সাইজটা কত দিব, এটাকে আগে অবশ্যই আমি একটু ব্রেক করি, কোন পর্যন্ত রাখা যায় এই পর্যন্ত রাখি, রাখার পর এটাকে ব্রেক করে দিই,
এটাকে ছোট করে দিই। এটার ফন্টটা ইউজ করি আপাতত সেমি বোল্ড ইতালিক। এটার ফন্ট কত দিব? এটার ফন্ট দিতে পারি 36 ইউজ করি আপাতত। এটার কালারটা আমি এখান থেকে এই কালারটা পিক করে নিই, এবং কি এটার লাইন স্পেস 40 ইউজ করা যায়, সমস্যা নাই। তারপরে যে বিষয়টা, যে কন্টেন্টটা থাকে আমার, এটা কিন্তু সিম্পল ডিজাইন, একদম সিম্পল একটা ডিজাইন কিন্তু করতেছি। তো এটা কিন্তু তেমন কঠিন না, এটা যে কেউ পারবে, নতুন একজনও পারবে। কিন্তু তারপরেও এই ডিজাইন থেকে কি পরিমাণ সেল আসছে, আর ডিজাইন আমি সিম্পল ডিজাইনই করি, এটা সবাই জানে যে আমি সিম্পল ডিজাইন করি। কিন্তু সিম্পল ডিজাইনের ভিতরেই আমি একটু লুকটা ভালো দেওয়ার চেষ্টা করি। তো লুক কিভাবে ভালো দিতে হয়, কিভাবে ভালো ডিজাইন করতে হয়, একটা লাইন দিয়েও যদি সে ডিজাইন করেন, যেমন একটা লাইন দিয়ে ডিজাইন করব, আর কিছু লাইন, তারপর ডিজাইন সুন্দর হবে। এর জন্য ডিজাইনের আসল টেকনিক জানতে হবে, বা ডিজাইনের মূল মন্ত্র জানতে হবে। তো ডিজাইনের মূল মন্ত্র যারা জানে তারা কিন্তু অলরেডি ডিজাইন এখন ভালো করতেছে। তো আপনাকে ভালো ডিজাইন করার জন্য ডিজাইনের মূল মন্ত্র কোর্সটা নিতে পারেন, মাত্র 520 টাকা। তো এটাকে আমি এই ফন্টটা দিয়ে দিই। ফন্টটা দেওয়ার পরে এখান থেকে আমি অল ক্যাপস করে দিই, বড় হাতের দিয়ে দিব। এখান থেকে আমি সেমি বোল্ড দিতে পারি। এটার কালারটা আমি অবশ্যই একটু চেঞ্জ করি আগে। আর এখানে যে বুলেট পয়েন্ট, এটা রাউন্ড করে দিতে যাচ্ছি। এই শেপটাকে সিলেক্ট করলে এখানে দেখেন 4টা রাউন্ড আসে, একটা ডটের মতো আসে। এটা চাপ দিলে একটা হয়ে যায়। তো এটাকে আমি একটু করতে চাচ্ছি, হালকা চাপাতে চাচ্ছি। তো এটাকে চাওয়ার পরে এখানে আমি একটু রাউন্ড করে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি এভাবে রাখি। তারপরে এটার কালারটা আমি কি দিব? এটার কালারটা আমি দিতে পারি, এই কালারটাই দিই। দেওয়ার পরে এটাকে আমি একটু বড় করে দিই। হ্যাঁ, এটা বড় করে দিলে এটাকে ফন্ট সাইজটা আমি একটু বড় করে দিই। কত দেওয়া যায়? 30 দিতে পারি। এবং কি এটার Ctrl+T প্রেস করি। ওকে, ঠিক আছে। তো এটার অ্যালাইনটা আমি করে নিই। এখান থেকে আমি অ্যালাইন টু সিলেকশন করার পরে এখান থেকে আমি সেন্টার অ্যালাইন করে দিলাম। এই অ্যালাইন করলে এটা হবে না, এটার আসলে পপিংসের একটু সমস্যা আছে। ফন্টটা এইভাবে নিজের আইডিয়াতেই করতে হবে। এটাকে জুম করে নিছি। হ্যাঁ, জুম করে নিয়ে একটু সবগুলো একটু মেজারমেন্ট করা লাগে ডিজাইনগুলা। আর এটাকে বোল্ড, এক্সট্রা বোল্ড ইউজ করি। হ্যাঁ, তাহলে আরো ভালো লাগবে। তারপরে যেটা করব, ব্ল্যাকটা মেবি বেশি লাগছে নাকি, থাক, যাই হোক। এখন যে পরবর্তী যে কাজটা আছে, যে আমার কন্টেন্ট আছে, কন্টেন্টের উপর তো ডিজাইন করতে হবে, কিভাবে কি ব্যবহার করে। যদি এখানে আমার আরো অনেক কন্টেন্ট থাকতো, তাহলে কিন্তু আমার ডিজাইনটা আরো অন্যরকম হয়ে যেত ধীরে ধীরে। তো আমি এই দুইটা এটাকে আলাদা করিনি। হ্যাঁ, Ctrl+C দিয়ে কপি করি, এখানে Ctrl+V দিয়ে পেস্ট করি, আবার এটাকে Ctrl+C দিয়ে কপি করি। মানে এটা আলাদা আলাদা লাইনে ব্যবহার করব, তো আর কারণে আলাদা আলাদা কপি করতেছি। তারপর এখানে Ctrl+V দিয়ে পেস্ট করি। তো এটা এখানে রাখলাম আলাদা করে, এটা রাখি। তো এগুলো সবগুলো আমি আপাতত আগে ফন্টটা চেঞ্জ করে নিই। ফন্টটা চেঞ্জ করার জন্য এখানে আমি এই ফন্টটা সিলেক্ট করে দিলাম, তাহলে আমাকে এখানে লিখতে হলো না। তারপরে এখানে কলের সাথে তো এটা যাবে, এটার অবশ্যই এটা তো একটু মোটা হবে, কারণ এটাকে আমার হাইলাইট করতে হবে। তো এটার ফন্ট সাইজ কত দিতে পারি? কল তো এটার কত একটু বড়ই করতে হবে। তো এটাকে আমি 40 দিতে পারি, 40 দিতে পারি। আর এটাকে একটু এটার সাথে আগে অ্যালাইন করে নিই। এটা অ্যালাইন করে নিই, অ্যালাইন করার পরে দেখি আসলে কিভাবে কতটুকু ব্যবহার করা যেতে পারে। তো এটাকে আমি আপাতত 25-23 আছে, তো 25 ব্যবহার করি। তো এটাকে অ্যালাইন করে নিলাম, এটাকে একটু চাপাই দিই। আচ্ছা, তো এখন আমার আইকন ব্যবহার করতে হবে, আইকনগুলো ব্যবহার করতে হবে। তো এই আইকনগুলো ওই ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করবেন ইজিলি ভাবে। তো আমি এখান থেকে এই শেপটাই নিই, রাউন্ড শেপই ব্যবহার করি। হ্যাঁ, যেহেতু আছে রাউন্ড করাই আছে, নতুন করে আর রাউন্ড শেপ নিতে হলো না, এই শেপটা নিতে হলো না। তো এটাকে আমি একটু ছোটো করি, এটার কালারটা আমি হোয়াইট কালারই দিই, এবং কি এটার এখানে বসাই, এটাকে একটু ছোটো করে দিই। এটাকে অ্যালাইন করে নিলাম, করার পরে এটাকে গ্রুপ করে নিই। গ্রুপ করার পরে এটাকে আমি এইভাবে মেজারমেন্ট করে আমার অ্যালাইনমেন্ট করে বসাইতে হবে।
তারপরে এটাকে আমি এখানে রাখতে পারি, এটাকে একটু নিচে নামাই। হ্যাঁ, আচ্ছা, এটাকে একটু হালকা নিচে নামাইলাম, এটা কি হালকা নিচে নামানো যায়। তো এই ওয়েবসাইটটা আমি এখানে ব্যবহার করব। ওয়েবসাইটটা ব্যবহার করার জন্য আমি এটাকে আর একটু এখান থেকে ধরেন যে এইটাই নিলাম, রাউন্ডটাই নিলাম, এটার কালারটা করে দিই, এটাকে উপরে তুলে দিই, অ্যারাইন্স থেকে বিং টু ফন্ট করে দিলাম। আর এটার কালারটা আমি কি দিতে পারি, হোয়াইট কালার দিব নাকি, হোয়াইট কালার দিতে পারি, অথবা এই কালারই দিই। দেওয়ার পরে এটাকে উপরে নিয়ে আসি, অ্যারাইন্স টু বিং টু ফন্ট দেওয়ার পরে এটাকে আমি একটু ছোটো করি, করার পরে এটাকে আমি ব্ল্যাক ইউজ করতে পারি, তাহলে জিনিসটা হাইলাইট হবে বেশি, যেহেতু এটা আসলে লাইট কালার অনেকটাই। তো এটাকে ফন্ট কত দেওয়া যায়, এটার ফন্ট দেওয়া যায় কত, আপাতত আগে এটাকে অ্যালাইন করি। অ্যালাইন করার পরে তারপরে এটাকে আমি টেনে বড় করব, কতটুকু করা যায় এটাকে আগে দেখি। এটা ফন্ট সাইজ কত আছে, 28 আছে, 28 করে দিই, ঠিক আছে, 28 থাকলে সমস্যা নেই। তো এটার সাথে এটাকে একটু অ্যালাইন করি, দুইটা একটু সমানভাবেই থাক, দুইটার মাঝখানে থাক। তারপরে এটাকে একটু নিচে নামাইতে পারি, যেহেতু আমাদের জায়গা আছে অনেক, মানে এটাকে 90 করে দিই, জায়গাগুলো একটু মানে ফ্লাফ হয়ে যাবে। এটাকে একটু 36 আছে, তো এটাকে আমি আর একটু বাড়াই দিলাম, 48 দিতে পারি। সিম্পল ডিজাইন, একদম সিম্পল ডিজাইন, সিম্পল ডিজাইন করবেন, টাইমও কম লাগবে, ডিজাইনও সুন্দর হবে, ক্লিন হবে ডিজাইন। যাই হোক, এটাকে আমি গাইডটাকে আনহাইড করলাম কন্ট্রোল সেমিকলন দিয়ে। তো এটা কিন্তু আমার ডিজাইনটা হয়ে গেছে, একদম সিম্পলের ভিতর আসলে গর্জিয়াস। যাই হোক, আপনাদের কাছে কেমন লাগছে জানি না, কিন্তু আমার কাছে ভালোই লাগছে, আর ভালো লাগছে বিধেই অনেকগুলো সেল পাইছি আর কি। যাই হোক, এটাকে এখন আমার সেভ করতে হবে। হ্যাঁ, ডিজাইনটা তো করা শেষ, ডিজাইনটা আপনাকে সেভ করতে হবে। তো ডিজাইনটা সেভ করার জন্য আমি ফাইলে যাব, ফাইল থেকে সেভ এসে যাব, যাওয়ার পরে এখানে আমি সেভ করব। এখানে তো নাম অলরেডি আছে, তো আমি এআই ফাইলে সেভ করতে পারি। হ্যাঁ, তো এখানে আমি সেভে ক্লিক করব, আমি সিসিটি ভার্সনে সেভ করি। ওকে, তো আমাকে ক্লায়েন্টকে দেওয়ার জন্য, এটা কিন্তু আমি 300-এ করছিলাম, তো ক্লায়েন্টকে দেওয়ার জন্য কিন্তু আমাকে 72-তে দিতে হবে। তো আপনি যদি হাই কোয়ালিটি চান, যে আমি এই ইমেজটাকে হাই কোয়ালিটি প্রেজেন্টেশন করবো, যখন হাই কোয়ালিটি করব, তার জন্য আপনি এক্সপোর্টে যাবেন, এক্সপোর্ট থেকে করবেন, এক্সপোর্ট থেকে আপনি ইউজ টু আউটপুট দিয়ে হারে করবেন, এখানে 300 দিবেন, সাপোজ মনে করেন এখানে 300 দিয়ে করবেন, তাহলে কিন্তু অনেক বড় একটা সাইজ হবে। কিন্তু ক্লায়েন্টকে যখন দিবেন, ক্লায়েন্ট যখন পোস্ট করবে ফেসবুকে, তখন কিন্তু 72 দিয়ে সেভ করে দিতে হবে। হ্যাঁ, তার জন্য আপনি ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, এখান থেকে সেভ করে দিবেন। এখান থেকে এটাকে 100 থাকবে, এবং কি দেখেন এখানে 1080x1080 আছে। হ্যাঁ, তারপর এখান থেকে সেভে ক্লিক করবেন, সেভে ক্লিক করার পরে এখানে যে লোকেশনটা আছে সেখানে আমি সেভ করি আপাতত। তো এখানে সেভ করবেন, তো আমি এখানে সেভ করে দিলাম। তো আমাকে ফাইলটা যদি দেখি, এই যে আমার ফাইল, এটা আমার অরিজিনাল এআই ফাইল, এবং কি এটা আমার ডিজাইন, তো এটাই ফেসবুকে পোস্ট হবে। যাই হোক, আমি মনে করি খুব সহজেই আপনি এখন পরবর্তীতে যে আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারবেন, এবং কি সেটা ক্লায়েন্ট বা কোম্পানি বা যে কোনো ক্ষেত্রেই হোক কেন। তো আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালোই লাগে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আসলে কেমন লাগলো, এবং কি পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী যে টিউটোরিয়ালগুলো আপলোড করবো সেগুলোর সাথে সাথে একটা নোটিফিকেশন পাবেন। আর আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, তো সেখানে জয়েন হতে পারেন। সেখানে জয়েন হলে কিন্তু গ্রাফিক ডিজাইন রিলেটেড বিভিন্ন ধরনের হেল্প পাবেন। তো আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, আপনি কিন্তু সেখান থেকে জয়েন হয়ে নেবেন। আর কেউ যদি চান যে আসলে ডিজাইনের মূল মতো কোর্সটা নেবেন, তাহলে কিন্তু আমাকে ফেসবুকে নক দিতে পারেন। আমার ফেসবুকের লিঙ্ক আসলে আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু আমাকে SMS করে আমার এই কোর্সটা নিতে পারেন। গুগল ড্রাইভে আমি দিয়ে দিব,
যাই হোক, সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবসময় দোয়া করবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।